হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। শীতকালে বাজারে সহজেই তরতাজা গাজর পাওয়া যায়। শীতকালে পিঠেপুলির মতো গাজরের হালুয়াও ডেজার্ট হিসাবে জনপ্রিয়। তাই আজ আমি বানিয়ে দেখাচ্ছি গাজরের হালুয়া। কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু এই গাজরের হালুয়া। আপনিও যদি মিষ্টির দোকানের স্টাইলে পারফেক্ট গাজরের হালুয়া বাড়িতে বানাতে চান তাহলে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর রেসিপিটি বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে 400 গ্রাম গাজর নিয়েছি। সেই গাজর ধুয়ে আমি খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি, যা আমার কাপের 4 কাপ হয়েছে। এবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে আমি 8 চামচ বা 40 গ্রাম ঘি ঢেলে দিলাম। ঘি গলে গেলে এরপর এতে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম। এবার আমি গাজরটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তা না হলে গাজরের কাঁচা গন্ধ থেকে যাবে। 5 মিনিটের মতো গাজরটা ঘিতে নাড়াচাড়া করে নিতে হবে। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে ফিরে এলাম। গাজরটা এখন এই অবস্থায় আছে। একটু ভালো করে আবার নেড়ে নিচ্ছি। এরপরে এতে আমি 4 কাপ দুধ দিচ্ছি। আপনারা ঠিক যত কাপ গ্রেটেড গাজর নেবেন ঠিক তত কাপই দুধ নিতে হবে। আমি এখানে 4 কাপ গ্রেটেড গাজর নিয়েছি, তাই 4 কাপ আমি দুধ দিয়েছি। এরপরে আমি গাজর আর দুধের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর অলরেডি কালার চলে এসেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে গাজরটা দুধে সেদ্ধ হয়ে যায়। এই গোটা রান্নাটি লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এবার ঢাকনাটা খুলে দেখি ভেতরে কি হলো। এবার একটু আবার ভালো করে নেড়ে নিচ্ছি। দুধটা অনেকটা শুকিয়ে এসেছে। দুধটাকে আরেকটু টেনে নিতে হবে। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আরও কিছুক্ষণ পরে ফিরে আসছি। আরও কিছুক্ষণ পরে দেখুন দুধটা অনেকটা টেনে এসছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এতে আমি 16 চামচ বা 240 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা থেকে রস ছাড়তে শুরু করেছে। গাজরটা ভালো করে আরও সেদ্ধ হয়ে মজে আসবে। আরও কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করে নিতে হবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। আরও কিছুক্ষণ পরে দেখুন দুধটা টেনে এসেছে ও গাজরটাও সেদ্ধ হয়ে মজে গেছে। এই অবস্থায় আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। হাফ চামচ এলাচ গুঁড়ো দিচ্ছি। কিছুটা কাজু বাদাম কুচি দিচ্ছি। কিছু আমন্ড কুচি, কিশমিশ কুচি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরের হালুয়া রেসিপিটি আমার তৈরি হয়ে গেল। এবার এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া রেসিপিটি। আমি এটাকে কিছু বাদাম কুচি ও পেস্তা কুচি দিয়ে ছড়িয়ে দিয়েছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে আসি আজকে। টাটা।